শুনেন, আব্দুল হাই লাখনবী জালালাইনের শরার মধ্যে লিখেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওইটার টিকায় তিনি মারফু সূত্রে হাদিস এনেছেন। তিনি বলেছেন, মাসাহাল আইনাইন বিবাতিনা আন-নামলাতি সাবিতিনা বা'দা তাকবিলুহুমা ইনদা সামাই কাউলুল মুআজ্জিনু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মা কাউলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি সাইয়্যিদিনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান যিকরুদ দাইলামি ফিল ফিরদাউস মিন হাদিসি আবি বকর সিদ্দিক আন্নাহু লাম্মা সামিয়া কাউলুল মুআজ্জিনু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ক্বালা হাযা ওয়া কাব্বালা বাতিনু আন্নাম আলা নামলাতি সাবিতিনা ওয়া মাসাহা আইনাইহি ফাকালা মান ফাআলা মাসালা মা ফাআলা খালিলি ফাকাদ হাল্লাত আলাইহি শাফাআতি ওয়া লা ইয়াসহহা। বলেন না সুবহানাল্লাহ। এই যে মজার ব্যাপার হচ্ছে, ওলামায়ে দেওবন্দ এটা স্বীকার করে নিয়েছে। কেমন? একদিন বেলাল আজান দিচ্ছেন, নবীজি সামনে আছেন, আবু বকর পিছনে আছেন। তো আজানের সময় বেলাল যখন বলছিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আবু বকর সিদ্দিক নবীর পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছিল, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করেন, আবু বকর নবীর সামনে ইয়া রাসূলুল্লাহ বলতেছে। আমাদের দেশে এক শ্রেণীর ফালতু হুজুর আছে যারা নারায়ে রিসালাতের স্লোগানকে, নারায়ে রিসালাতের স্লোগানকে, ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে ফালতু স্লোগান বলে। আমি বলি, নারায়ে রিসালাত আমার নবীর স্লোগানকে যারা ফালতু বলে, আসলে এরা ফালতু হুজুর। ঠিক না বেঠিক? কথা বলেন না, এরা কি হুজুর? ফালতু সারা নবীর স্লোগানকে কেউ ফালতু বলতে পারে না। আবু বকর সিদ্দিক দাঁড়ায় আছে, যখন বেলাল বলছিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক বলছিল কুররাতু আইন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আবু বকরের দুইটা এই বৃদ্ধ আঙ্গুল মুখের মধ্যে চুমু খায়ে চোখে মাসাহ করে দিলেন। দ্বিতীয়বার যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আবু বকর বলছে কুররাতু আইনুবিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা তিনি ওয়াস সামা ওয়াল বাসার। একথা বলে আবু বকর চুমু খাইলেন। চুমু খাওয়ার পরে আজান যখন শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছেন, এ বন্ধু তুমি কি আমল করলা? বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার নাম শুনে আমি আপনার মহব্বতে দুইবার চুমু খেয়ে এই দোয়া পড়েছি। লাস্টে পড়েছি রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়া পড়ে পড়ে আমি চুমু খেয়ে দুইবার চোখে মাসে করেছি। আল্লাহর রাসূলের চেয়েও বড় মুফতি পৃথিবীতে হয় নাই, আল্লাহর রাসূলের চেয়ে বড় মুফাসসির পৃথিবীতে হয় নাই, আল্লাহর রাসূলের চেয়ে বড় মুহাদ্দিস পৃথিবীতে হয় নাই, আল্লাহর রাসূলের চেয়ে বড় সুফি পৃথিবীতে হয় নাই, আল্লাহর রাসূলের চেয়ে বড় শরীয়ত মাননেওয়ালা, শরীয়ত দেওয়ানেওয়ালা পৃথিবীতে হয় নাই। সেই রাসূল তো বলতে পারলেন, আবু বকর তুমি বেদাতি কাজ করেছো, তুমি শিরকি কাজ করেছো, তুমি হারাম কাজ করেছো। নবী তো আবু বকরকে এইটা বলেন নাই, বরংস নবী বলতেছে কি জানেননি? নবী বলতেছে মান ফাআলা মিসলা ফাআলা খালিলি। এ বন্ধু আবু বকর, কিয়ামত পর্যন্ত এই তোমার মতো যারা করবে, এই খেয়াল করেন মৌলবীদের কথা শুনেন না, মৌলবীদের কথা শুনবেন না। খেয়াল করেন কি বলছে, বল মান ফাআলা মাসলাম মিসলু মা ফাআলা খালিলি। এ বন্ধু তোমার মতো যারা এই আমলটা কিয়ামত পর্যন্ত জারি রাখবে, নবী বলতেছে হাল্লাত আলাইহি শাফাআতি, আমি নবী এই চুমু খাওয়ার বরকতে তাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। তো যেখানে সর্বপ্রথম নবীর নাম চুমা খেয়ে চোখে মাসে করেছে সর্বপ্রথম কে? আদম। দ্বিতীয়বার করেছে কে? মূসা নবীর এক উম্মত, যার 200 বছরের গুনাহ আল্লাহ মাফ করেছে। 3 নম্বরে করেছে আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর, এবং নবী ঘোষণাও দিয়েছে তোমার মতো আমলটা যে করবে তাকে আমি শাফায়াত করব। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় আমাদের হানাফি মাযহাবের একজন ইমাম আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই এই হাদিসটা কোন কোন জায়গায় আছে শোনেন। ইমাম সাখাবি রহমতুল্লাহ আলাই মাকাসিদুল হাসানার মধ্যে এনেছেন, ইমাম আজলুনি কাশফুল খাফার মধ্যে এনেছেন, মোল্লা আলী কারি মওজুআতুল কুবরার মধ্যে এনেছেন। তুহাবি শরীফ, যেটা আলিয়া মাদ্রাসা হোক আর কওমি মাদ্রাসা হোক, সব মাদ্রাসার মধ্যে এই কিতাব আছে। নাই কোন কিতাব কোন মাদ্রাসায় আলিয়ার মধ্যেও পড়ায়, কওমির মধ্যেও পড়ায়। যেই কিতাবের নাম হচ্ছে ইমামে তুহাবির কিতাব হাসিয়াতুত তুহাবি আলা মারাকিল ফালা, শরহে নুরুল ইজা কিতাব
আপনারা বলেন যারা ছাত্র আছেন, নুরুল ইজা কিতাব সব মাদ্রাসায় পড়ায় কি পড়ায় না? কথা বলেন না, পড়ায় কি পড়ায় না? এই নুরুল ইজা কওমি মাদ্রাসায় পড়ায়, আলিয়া মাদ্রাসায় পড়ায়। এই নুরুল ইজার সারা কিতাব হচ্ছে আপনার হাসিয়াতুত তাহাবি আলা মারাকিল ফালা। সেই কিতাবের 125 পৃষ্ঠার মধ্যে এই কথা আছে যে কেন নবীর নামে চুমো খায়া চোখে মাসাই করবেন। এইটার কারণটা কোথায়? কারণটা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মওজুয়াতুল কুবরার মধ্যে লিখতেছে, ওয়াইজা সাব্বিতা রাফাহু ইলা সিদ্দিকি ফায়াকফিল আমালু বিকাউলি আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মিন বাদি। রাসূল বলেছে তোমরা আমার সুন্নাত পালন করো, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত পালন করো আমার পরে। তো আবু বকর হচ্ছে খোলাফায়ে রাশিদা, নবীর সুন্নাত পালন করতে নবী বলেছেন, আবু বকরের সুন্নাত পালন করতে নবী বলেছেন। মনে রাখবেন, নবীর নাম শুনে চুমা খায়া চোখে মাসে করা এইটা সাহাবায়ে কেরামের সুন্নাত, এইটা আদম নবীর সুন্নাত, বরং হারাম শিরিক হতে পারে। একটু স্লোগান বন্ধ করেন, শুনেন। আমাদের দেশে একটা কিতাব আছে, যুগশ্রেষ্ঠ কিতাব ফতোয়ায়ে শামী। এই নাম শুনে নাই এমন কি আছে? ফতোয়ায়ে শামীর কথা শুনছেন আপনারা? জিজ্ঞেস করে দেখবেন ফতোয়ায়ে শামী। ওই ফতোয়ায়ে শামীর মধ্যে কি লেখা আছে জানেন? ফতোয়ায়ে শামীর মধ্যে লেখা আছে, শুধু ফতোয়ায়ে শামী নন, আরে আমার দেশে বাইতুল মোকাররম যে মসজিদ, এই মসজিদের প্রথম যিনি খতিব ছিলেন আল্লামা আমিমুল হাসান মুজাদ্দিদি, ঢাকা আলিয়ার শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, প্রিন্সিপাল ছিলেন আমিমুল হাসান মুজাদ্দিদি। উনিও বলতেছেন কাওয়াইদুল ফিকহের মধ্যে এবং আপনার কিনা বলে ফতোয়ায়ে শামীর মধ্যে স্পষ্ট আছে। কি আছে জানেননি? ফতোয়া শামীর মধ্যে আছে যে নবীজির নাম শুনে হাব্বা আইয়া ক্বালু ইনদা সামাইল উলা মিনাশ শাহাদাতি সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনদা সানিয়াতু কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সুম্মা ইয়াকুলু আল্লাহুম্মা তিনি ওয়াস সামা ওয়াল বাসারা বাদা ওয়াজা আযাফিল ইবহামাইনি আলা আইনাইহি ফাইন্নাহু ইয়াকুনু কায়দাতান লাহু ইলাল জান্নাহ। আরে ফতোয়ায়ে শামীর মধ্যে লেখছে নবীজির নাম আযানের মধ্যে ইকামতের মধ্যে প্রথমবার শুনে যারা সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ বলে চুমা খাবে, দ্বিতীয়বার যারা কুররাতু আইনুবিকা ইয়া রাসূলুল্লাহ বলে চুমা খাবে এবং এই দোয়াটা পাঠ করবে আল্লাহুম্মা তিনি ইসমিস সামি ওয়াল বাসার, এই দোয়া পাঠ করলে পাঠ করে যদি চুমু খায়া আলা আইনাই দুই চোখের মধ্যে মাসে করে দেয়, আমার নবীজি বলেছে বাইনাহু সাল্লাল্লাহু ইয়াকুনু কায়দান ইলাল জান্নাতি। নবীজি বলেছে এমন ব্যক্তি যদি জাহান্নামেও যায় আমি তাকে জাহান্নাম থেকে বাহির করে ইলাল জান্নাহ, জান্নাতের মধ্যে দিব। খেয়াল করছেন যে নবীর নামে যদি কেউ চুমা খায়, সে যদি জাহান্নামেও যায় আমি তাকে জাহান্নাম থেকে নিয়ে আল্লাহ